আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শকবিন্দু, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে নতুন কবুতর জোড়া দেওয়ার কতদিন পর ডিম পাড়বে, বা কি কি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার কবুতরটা ডিম পাড়ার মতো হয়েছে, বা কোন কোন জিনিসগুলো দেখে আপনাদেরকে জোড়া দিতে হবে। কবুতর জোড়া দিলেই যে ডিম পেড়ে দেবে বা জোড়া নিয়ে নেবে, এরকম কিন্তু কোনো বিষয় না। কবুতর জোড়া দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। তো আজকে আমি আপনাদেরকে একদম ফুল ক্লিয়ারভাবে, যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আমি সেইভাবে বুঝিয়ে দেবো। তো আমার সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা আপনার জোড়া দিয়েছি আমি এটা, এবং এই যে উপরে একটা কবুতর দেখতে পাচ্ছেন আমার নেটের খাঁচা, আপনারা সকলেই জানেন। এই কবুতরটা জোড়া দিয়েছি আমি, নতুন তো জোড়া দিয়েছি, তো একবার ঠকাচ্ছে। নতুন তো সকলে জোড়া নিতে চায় না, আপনারা তো সকলে যারা কবুতর পালেন তারা তো জানেন। তো আরেকটা কবুতর আমি জোড়া দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার ক্যামেরায় যে কবুতরটা দেখতে পাচ্ছেন, একে কিন্তু আমি জোড়া দিয়েছি আপনার 4 দিন হলো, সবে মাত্র 3 থেকে 4 দিন হবে, সঠিকটা মনে আসছে না, 3 দিন কি 4 দিন এরকমই হবে। তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জোড়া নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো কবুতর জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে, তারপর আপনাদেরকে ডিমের কথাটা বলি। কবুতর জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার যখন দেখবেন যে একটা কবুতর নর কিংবা মাদি দুজনকেই কিন্তু আপনার প্রচণ্ড অ্যাগ্রেসিভ থাকতে হবে, বা দুজনে যেন জোড়া নেওয়ার একটা উপযোগী থাকে। যেমন আপনার নর যে কোনো মাদিকে দেখলেই যেন একদম জোড়া নেওয়ার মতো করে, বা মাদি যে কোনো নরকে দেখলে জোড়া নিতে যায় বা মুসলি করতে যাচ্ছে, এইরকম সময়ে আপনি কিন্তু জোড়া দিতে পারেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে কবুতরের জোড়া নেওয়ার কোনো মুড নেই, বা জোড়া নিতে চাইছে না ওরা, ওই টাইমে কিন্তু আপনি হাজারও যদি 1 মাস রেখে দেন দুটো কবুতরকে, ও কিন্তু জোড়া নিতে কোনোদিনই চাইবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনার কবুতর আপনি বেশি বুঝতে পারবেন। এবার আমার বোঝানোর দায়িত্ব, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, এবার আপনি হয়তো বুঝতে পারছেন না, তাহলে কিন্তু সমস্যা। যেভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এভাবে বুঝুন, বোঝার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার কবুতর জোড়া নেবে এবং খুব তাড়াতাড়ি ডিম পাড়বে। আর কবুতর যতই ভালো হোক না কেন, সে কবুতর যদি ডিম না পাড়ে বা আপনি ডিম না পান কবুতরের কাছ থেকে, ওটা কিন্তু আপনার কোনোদিনই ভালো লাগবে না। আপনি হয়তো একটা কবুতর বা দুটো কবুতর, এক জোড়া কবুতর আপনি 2000 বা 5000 কিনলেন, সেক্ষেত্রে আপনি যদি কবুতরের বাচ্চা না পান, তাহলে কিন্তু একটা সমস্যা। যেমন ধরুন আপনার সংসারে যে বাচ্চা না হয় না, সেই সংসারটা কিন্তু একদম খালি খালি। কবুতরের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। আপনি হয়তো ওদের হয়তো খারাপ, ওদেরও খারাপ লাগবে যদি ডিম পাড়ছে না, বাচ্চা হচ্ছে না, ওদেরও একটা মনে মনে খারাপ হবে, আপনার তো খারাপ হবেই। তো তারপরে আসি কবুতর জোড়া দেওয়ার কতদিন পর ডিম পাড়বে। এটা হচ্ছে আপনার জোড়া দিলেন, যেভাবে বললাম যে নতুন কবুতর দুটোই যে আমি দেখতে পাচ্ছেন 4 দিন হয়েছে জোড়া দেওয়া, 3 থেকে 4 দিন হয়েছে জোড়া দেওয়া। 3-4 দিন জোড়া দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কীভাবে জোড়াটা নিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু জোড়াটা নিয়ে নিয়েছে। এইবার আমি এখান থেকে বুঝতে পারছি ওরা কিন্তু আপনার দুটো একটা এই যে এরকম ধরনের আপনার যেরকম আপনার এই যে খড়গুলো থাকে, এই যে দেখতে পাচ্ছেন যে খড়গুলো, এগুলো কিন্তু ওরা অলরেডি কিন্তু খাঁচায় তোলা শুরু করে দিয়েছে, কালকে থেকে দেখলাম। জোড়া নিয়েছে বলে ঝটঝট করে তুলবে তা না, জোড়া নেওয়ার হয়তো 3 দিন থেকে 4 দিন পরে খড়গুলো তুলবে। এবার নতুন কবুতর জোড়া দেওয়ার কতদিন পর ডিম পাড়ে, মূলত আপনার 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে। এটা হচ্ছে নতুন কবুতর, তো এক জায়গা থেকে এসেছে, সেখানে হয়তো মাদি কবুতরটা ডিম পেড়ে এসেছে, বা আপনার বাড়ির কবুতর ডিম পেড়ে, এবার আপনি ভালো বুঝতে পারবেন। হয়তো যদি বাড়ির কবুতর জোড়া দেন, তাহলে কী হবে আপনার, আপনি বুঝতে পারেন যে কতদিন আগে ডিম পেড়েছে। এবার একটা কবুতর তো আর একদম ঝরঝর করে ডিম পাড়ে না, 1 মাস 1.5 মাস পর পর ডিমটা দেয়। এবার আপনি হয়তো ডিম পেড়েছে, সঙ্গে সঙ্গে ওটা জোড়া দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ডিম পাড়তে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে হবে না। তো জোড়া দেওয়ার মূলত 10 থেকে 15 দিন পর কবুতর কিন্তু ডিম পাড়ে। আর লক্ষণ হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন কবুতর এইভাবে বসে থাকবে, মুসলি করবে, মুখ দিয়ে খ্যাট তুলবে, লক্ষণগুলো তো আপনারা সকলেই জানেন, এবং আমার চ্যানেলে দেখবেন কোন কোন লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে কবুতর ডিম পাড়বে। সব বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়া আছে, আলহামদুলিল্লাহ, আপনারা দেখে নেবেন। এবার আমি বলে দিলাম যে, তো আপনাদেরকে আমি জোড়া দেওয়ার নিয়মটা এবং নতুন কবুতর জোড়া দেওয়ার কতদিন পর ডিম পাড়বে সেটা আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কবুতর জোড়া দেওয়ার আপনার 10 থেকে 15 দিন পর ডিম পাড়বে ইনশাআল্লাহ, এবং কবুতরটাকে কিন্তু ফুল জোড়া নিতে হবে, বা জোড়া নেওয়ার মতো হলে তখনই কিন্তু আপনারা জোড়াটা দিন, অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই সিঙ্গেল নটটা আমি সেল করে দেবো, আপনারা কারো লাগলে অবশ্যই বলবেন। এটা হচ্ছে আপনার নিচে দুটো একটা খেলা, যেটা বলে খেলা হবে, এবং ইনশাআল্লাহ 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা কবুতরটা উড়ানো হবে একদম ডিপে ঢুকে। কারো যদি লাগে অবশ্যই বলবেন। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।